মিস কামিনী, আপনি ওর কথা কিছু মনে করবেন না। আজকালকার ছেলে বুঝতেই তো পাচ্ছেন, সবই হাওয়ায় উড়িয়ে দেয়, কিছুই বিশ্বাস হয় না। আর আপনি? হ্যাঁ, আপনি বিশ্বাস করেন এসবে? আমি হলাম ম্যাডাম পুলিশের স্পেশাল ব্রাঞ্চের মাথায়, ওসব সাপ খোপে আমি নেই। হ্যাঁ, ওই গল্প করেই তো গৃহপ্রবেশের আগে মন্দিরটাই কমপ্লিট হলো না, শেষে আমাদের বসার ঘরে পুজো করতে হচ্ছে। এখন ঠাকুর মশাই ডাকছে, চলো চলো। আসি। হ্যাঁ, বিশ্বাসে মিলাই বস্তু। একদিন তোমাদেরও বিশ্বাস করতে হবে সব। পঞ্চমী এলেই সব রূপকথা সত্যি হয়ে যাবে। একদিন সব রূপকথা সত্যি হয়ে যাবে, সব। করিসনি কেন? পাঞ্জাবিটা পরিসনি কেন? মামা প্লিজ প্লিজ, পাঞ্জাবি না প্লিজ মা। মানে পাঞ্জাবি না মানে পুজোয় বসবি, পাঞ্জাবি না পরে কি পরে বসবি? পাঞ্জাবি পরতে ভালো লাগে না। পাঞ্জাবিটা দিয়ে যায়নি তাই তো বিন্দি মাসি? আমার কথাটা তো শোনো মা। করো বিন্দি মাসি, ও বিন্দি মাসি, পাঞ্জাবিটা নিয়ে এসো। এই শোন, ও উপরে আসলে পাঞ্জাবিটা পরে প্লিজ নিচে, আমরা সবাই অপেক্ষা করছি। মা 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 বলছি, পাঞ্জাবিটা পরা কি খুব ইম্পর্টেন্ট? আরে পুজোর কি কোনো ড্রেস কোড থাকে নাকি? তুমি বলো তো, পাঞ্জাবি না পরলে তুমি পুজোয় বসতে দেবে না? না দেবো না। শুনতে পাচ্ছিস পুজোর ঘন্টা বাজছে, আমার অনেক কাজ আছে, যখন সব তর্ক করিস না। মানে স্কুলের ঘন্টা বেজে গেছে, এবার ইউনিফর্ম পরে নিচে যেতে হবে। একটা মারবো। আমি অনেকবার বলছি কনিষ্ক ঠাকুর দেবতা নিয়ে মজা করবে না। তা মজা করলে কি হবে? পাপ হবে, আর সেই পাপের শাস্তি পেতে হবে। মজা লাগছে মা, সময় নষ্ট করাচ্ছিস আমার। নিচে এসো। তুমি এখানে দাঁড়িয়ে হা করে কি দেখছো? পাঞ্জাবিটা দাও। কেন এটা পরে নিচে এসো, আমরা সবাই অপেক্ষা করছি। কনিষ্ক, এ ছেলেটা তো বহু কিঞ্জল এভাবেই মায়ের সাথে তর্ক করত, পুজোয় পাঞ্জাবি পরতে চাইতো না। এটা কি করে সম্ভব? এক সেকেন্ড। শুনুন, আরে তোমরা এখনো এখানে? মা কিন্তু খুব রেগে গেছে, ঠিক আছে? কেউ তোমরা নিচে যাচ্ছ না পুজোতে। আচ্ছা, নিশিও তো এখনো এলো না গো। আচ্ছা, ওর কি দরকার ছিল বলো তো বন্ধু বান্ধবদের ব্যাঙ্গালোর থেকে নিয়ে আসার? একা এলে তো এতক্ষণে চলে আসতো। আচ্ছা দিদিভাই বলছি, নিশি কি একা আসছে না নাকি? না রে। তা কে আসছে, বন্ধু না বান্ধবী? বন্ধু না বান্ধবী? তুই জেনে কি করবি তুই? হ্যাঁ শোন, তুই এত উত্তেজনা দেখাস না। এত বছরে একটা গার্লফ্রেন্ডও জোগাড় করতে পারলি না, মুম্বাইতে থেকেও পারলো না। একদম। আরে না, হি ইজ অ্যাকচুয়ালি ওয়েটিং। ভগবান কবে ওর জন্য সুন্দর একটা গার্লফ্রেন্ড গড়ে দেবেন। ভগবান যদি মুখ। এই শোন, তুই এক কাজ কর, তুই নিচে পুজোয় আয়, বুঝলি? ঠাকুরকে এসে বল, মানে পুজোতে ঠাকুরকে এসে বল যাতে ওই নিশির বান্ধবীদের মধ্যে কোনো একজন যদি তুই ইমপ্রেস করতে পারিস। দাদা এটা হ্যাঁ, আর যদি বিয়ে করে বউ হয়ে থেকে যায় বাড়িতে, কি বলিস? সব কটা মিলে পুজো ছেলে এখানে চলে এসছে। এই একদম আমার ছেলেটার মাথা খাবি না তোরা। কি করলাম আবার? ওই দেখ, আগে বাড়ির গ্রহরত্নের ব্যবসায় একটু মন দিয়ে ব্যবসাটা করুক। আমি এত তাড়াতাড়ি আমার ছেলেকে বিয়েই দেবো না। এই যা তো নিচে, যা তো, পুজো হচ্ছে, নিচে যা। আর তুই পাঞ্জাবিটা বড় তাড়াতাড়ি আয়, আমাদের সময় নষ্ট হচ্ছে। এ কি, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন এখানে? যাও নিচে যাও, যাও। কি আশ্চর্য, কেন একটা হা করে আমার ছেলেটার দিকে তাকিয়েছিল। যাকে তাকে আরো কাজে রাখো কাকিমণি।
আচ্ছা, কাজ চাইলেই কি কাজ দিয়ে দিতে হবে? কিঞ্জল জন্মেছে, ফিরেছে এইখানেই। তাহলে তাহলে কি পঞ্চমীও ফিরবে? হে বাবা নীলকণ্ঠ, পঞ্চমীও যেন জন্ম নিয়ে থাকে এতদিনে। আর তাই যদি হয়, তাহলে চিত্রাও নিশ্চয়ই জন্মেছে। পঞ্চমীকে চিত্রার থেকে প্রতিশোধ নিতে হবে এই জন্মে। সেই প্রতিশোধ দেখবো বলে বোধহয় 30 বছর আগে সেই দিনের অগ্নিকাণ্ডে আমার প্রাণটা যায়নি। এখন আমি এখনো বেঁচে আছি, সেই প্রতিশোধ দেখবো বলে। আচ্ছা, একটা কথা বলো, নিশি কোথায়? হ্যাঁ, বাড়ির সবার তো পুজোয় থাকার কথা, নিশিরও তো থাকার কথা। একি পুজো শুরু হয়ে গেছে? আমাকে ছাড়াই তোমরা পুজো শুরু করে দিলে? তোমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করা হয়েছে নিশি, এত দেরি করলে কেন? আরে পুজোর তো একটা শুভক্ষণ থাকে নাকি? হ্যাঁ, তুই এত দেরি করছিস দেখে আমরা ঠাকুরমশাইকে বললাম পুজো শুরু করে দিতে। তোমরা না কেমন? সত্যি তোমরা না কেমন জানো? শোনো, সোজা কথা বলে দিচ্ছি, আমাদের নিশি ম্যাম সাহেব বাড়িতে না ঢুকলে শুভক্ষণ আসবে না। একদম ঠিক বলেছ, একদম ঠিক। শুভক্ষণের এত বড় সাহস হতেই পারে না যে নিশি আসার আগে শুরু হয়ে যাবে। ওখানে বসে বসে একদম প্রশ্রয় দিও না ওকে, ভুল করেছে ও। আহা, মেয়েটা এসছে, একটু চুপ করো। না না, আয় মা, আয় আমার কাছে, আয় আয়। তোমরা না সত্যি পারো না রে সোনা, কাঁদিস না, কাঁদিস না, না না না। এই যে মেয়েটা এতদিন পরে বাড়ি এলো, ওতে একটু আদর টাদর করবে, তাহলে বকছো সবাই মিলে। আসছো আচ্ছা, পুজোর সময় এত হইচই কিসের? এই নিশি শোন না, তুই একা এলি, তোর ওই বান্ধবীরা কোথায়? আরে ওরা আসছে আসছে, আসলে কি বলতো, ওরা তো প্রবাসী বাঙালি, তাই যা দেখছে তাই চলতে হচ্ছে। যাও এবার তোমরা খেয়ে এসো, হ্যাঁ এসে তবে কাজগুলো সেরে ফেলো। যাও যাও যাও, দেরি হয়ে গেছে, যাও। কাজ কদ্দূর হয়ে এসেছে। বাহ, খুব সুন্দর সাজিয়েছো বাড়িটা, হুবহু এক রকমের বাড়ি। আর কনিষ্ক, সে তো আমাদের সাক্ষাৎ কিঞ্জল। সব হারিয়ে জমকে ফাঁকি দিয়ে আমি যার জন্য অপেক্ষায় আছি, তুমি কি তার অপেক্ষায়? হ্যাঁ, একবার সে এসে যাক, তারপর আমি ওই চিত্রকে যেখান থেকে মুখ খুঁজে বের করে পঞ্চমীর সামনে দাঁড় করাবো। হঠাৎ হঠাৎ এখন বাইরে ঝড় উঠলো। এই সময় হঠাৎ ঝড় উঠলো যে? এই যে শুনুন, আপনি শিগগির চলুন, আমাদের বসার ঘরে ঝাড়বাতিটা খুব দুলছে, হয়তো ঝড়ো হাওয়ায়। শুনুন, শক্তপোক্ত তো খুলে পড়বে না তো? হ্যাঁ চলুন।